ডেপুটি গভর্নরদের বিদেশ সফর বাতিল, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা সংঘাত। চ্যানেল সিবি। বাংলাদেশ ব্যাংকের 3 ডেপুটি গভর্নরের বিদেশ সফর আটকে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের চারটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সেমিনারে যোগদানের অনুমতি বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রশ্ন উঠছে, কেন এই সিদ্ধান্ত? এটি কি নিছক এই প্রশাসনিক জটিলতা, নাকি কেন্দ্রীয় ব্যাংকের ওপর সরকারের প্রভাব খাটানোর নতুন চেষ্টা? কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যাচ্ছে, এই 4টি বিদেশ সফরের সময়কাল ছিল চলতি বছরের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই 4টি সফরের মধ্যে ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদের 2টি আর বাকি 2টি সফর ছিল যথাক্রমে মোহাম্মদ হাবিবুর রহমান এবং জাকির হোসেন চৌধুরীর জন্য নির্ধারিত। ডেপুটি গভর্নর বা গভর্নর ছাড়া অন্য সকল কর্মকর্তার বিদেশ ভ্রমণের অনুমোদন বাংলাদেশ ব্যাংক নিজেই দেয়। তবে গভর্নর ও ডেপুটি গভর্নরদের জন্য সরকারি জিও বা সরকারি আদেশ আবশ্যক। আর্থিক উপদেষ্টার অনুমোদনের পর সেই অনুরোধ যায় মুখ্য উপদেষ্টার দপ্তরে। আসুন দেখে নেওয়া যাক কোন কোন সফর বাতিল হয়েছে। জুলাই মরক্কোতে অনুষ্ঠিত হয় ইসলামিক ফিন্যান্সের ওপর ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস বোর্ড IFSB এর বার্ষিক সভা। এতে যোগ দেওয়ার কথা ছিল ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদের। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জিওর আবেদন করা হলেও শেষ পর্যন্ত কোনো আদেশ জারি হয়নি। সেপ্টেম্বর, ফ্রান্স ডিজিটাল পেমেন্টস এবং কার্ড সিস্টেমের ওপর ফ্রান্সে একটি ওয়ার্কশপের আমন্ত্রণ পায় বাংলাদেশ ব্যাংক। এই সফরে ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর অংশগ্রহণের অনুমোদন কেন্দ্রীয় ব্যাংক দিলেও সরকারি আদেশ না আসায় তারও চাওয়া হয়নি। মজার বিষয়, এই সফরের খরচ বহন করার কথা ছিল একটি ভারতীয় প্রতিষ্ঠানের। নভেম্বর, যুক্তরাষ্ট্র ও চীন। নভেম্বরে এমন 2টি ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর একদিনের প্রশিক্ষণ কর্মশালা। এতে অংশ নেওয়ার জন্য মনোনীত হন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। খরচ বহন করার কথা ছিল IMF এর, কিন্তু সরকারি আদেশ না আসায় তিনি যেতে পারেননি। চীন গত মাসেই চীনে IMF এর আরও একটি প্রশিক্ষণ কর্মশালা ছিল। ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদকে মনোনীত করা হলেও সরকারি অনুমতির অভাবে তারও বিদেশ যাত্রা বাতিল হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সরকারি অনুমোদন না পাওয়ার কারণে ডেপুটি গভর্নররা বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রশিক্ষণ ও কনফারেন্সে অংশ নিতে পারেননি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, অধিকাংশ বিদেশ সফরের খরচই বহন করে বিদেশি প্রতিষ্ঠানগুলো, অথচ তারপরও কিছু কিছু ভ্রমণের অনুমোদন আটকে দেওয়া হচ্ছে। এর পেছনে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ আদেশে সরকারের প্রভাব কমানোর সাম্প্রতিক পরিবর্তন। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজিরি। তিনি মনে করেন, এটি মূলত ক্ষমতার সংঘাতে পরিণত হয়েছে। দেশের আর্থিক খাত এমনিতেই ভালো অবস্থায় নেই। এমনটা চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এদিকে প্রশিক্ষণ সফর আটকে দেওয়ার বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি লিখিত বিবৃতি পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, মোহাম্মদ কবির আহমেদের মরক্কো সফরের সারসংক্ষেপ মুখ্য উপদেষ্টার দপ্তরে পাঠানো হলেও তা অনুমোদিত হয়নি। জাকির হোসেন চৌধুরীর ফ্রান্স সফরটি সরকারি নির্দেশনার পরিপন্থী ছিল। যুক্তরাষ্ট্রের একদিনের IMF ওয়ার্কশপের বিষয়ে মোহাম্মদ হাবিবুর রহমান মৌখিকভাবেই না যাওয়ার কথা জানান। আর মোহাম্মদ কবির আহমেদের চীন সফরের সারসংক্ষেপ এখনও মুখ্য উপদেষ্টার দপ্তরে অনুমোদনের অপেক্ষায় আছে। সরকারের এই সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় ব্যাংকের সংস্কারের প্রচেষ্টা দেশের আর্থিক নীতি নির্ধারণে কেমন প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। এই ক্ষমতার সংঘাত দেশের অর্থনীতিকে কোন দিকে নিয়ে যায়? আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.